সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপিকে স্ট্রং রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে। এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাতো না। যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই মিছিলগুলো বের করছে। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আজকে সরকার তার বাহানা শুরু করেছে। জাতীয় পার্টি 14 দল, এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল, ভারতীয় রয়ের এজেন্ট ছিল, রয়ের দালাল ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোষরদেরকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে। এর চাইতে প্রতারণা, ভণ্ডামি, বিচারিতা আছে বলে আমি মনে করি না। তাই সরকারকে বলতে চাই, আপনারা যদি এই প্রতারণা, ভণ্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর 14 দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বিপিনের উপরে হামলাকারীদের বিচারের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। 48 ঘন্টা পেরিয়ে গেছে, সরকার সিদ্ধান্ত নেয় নাই, আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন নেয় নাই। আমরাও বলতে চাই, এখন থেকে আর নরম সুরে কথা হবে না। আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করবো। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, তার উপরে আস্থা রাখবো, সরকারের উপর আস্থা রেখেছি, পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি। তারা কোনো কাজ করে নাই, তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে। এরপরে বলতে পারবেন না মাফ করা যাবে না। এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মাফ করা হচ্ছে, ওই উপদেষ্টার চেয়ার লাত্তি মেরে সচিবালয় থেকে বের করে দেওয়া হবে। অনেক সহ্য করা হয়েছে, আমাদের রক্ত ধান ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার, আর সরকারের চেয়ারে বসে ফাঁসলামো শুরু করেছেন। এই ফাঁসলামো আর সহ্য করা হবে না। বন্ধুগণ, পরিশেষে একটা কথা বলে শেষ করবো, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান। আপনাদের গুরু গডফাদার শামীম ওসমানরা বিদেশে বসে আমার ভর্তি করে, আর তোমরা মাঝে নাইমা নিজেদের বিপদ নিজেরাই থেকে বলছো। আমি জনগণকে বলবো, এরপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানে গণদোলাই শুরু করবেন।